কুমিল্লা রেলপথ যেন নীরব এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। রেলওয়ের কুমিল্লা অঞ্চলের ১৮৬ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা ১১৬টি অনুমোদনহীন লেভেল ক্রসিং এখন যাত্রী ও পথচারীদের জন্য চরম ঝুঁকির কারণ। লাকসাম রেলওয়ে থানার আওতাধীন এলাকায় গত এক দশকে প্রাণ হারিয়েছে অন্তত ৫৫৩ জন, যা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এসব ক্রসিংয়ের অধিকাংশই অরক্ষিত। কোথাও নেই গেট বা গেটম্যান, আবার কোথাও নিজ দায়িত্বে পারাপার লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দায় এড়ানো হচ্ছে। এমনকি বৈধ ক্রসিংয়েও গেটম্যানদের গাফিলতির অভিযোগ রয়েছে। কিছুদিন আগে একটা অটো অ্যাক্সিডেন্টের মধ্যে প্রায় ৭ থেকে ৮ জন মারা যায়। সাথে আমার ফ্রেন্ডের দাদুও ছিল, উনিও মারা যান। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনার কথা মনে পড়ে। আমাদেরও জীবনে একটা ঝুঁকি থাকে, যেহেতু আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন 2 বেলা আসা যাওয়া করি। সরকার বলেছিল যে এখানে একটা রেল গেট দিবে, কিন্তু এখনো দেয় নাই। একটা দেওয়া হয়েছে, তাও সেটা ভাঙা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সর্বশেষ ২১ মার্চ রাতে পদুয়ার বাজার এলাকায় বাস ট্রেন সংঘর্ষে ১২ জনের মৃত্যু নতুন করে প্রশ্ন তুলেছে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। দুর্ঘটনাপ্রবণ এসব স্থানে প্রতিদিনই ঝুঁকি নিয়ে পারাপার করছেন মানুষ। গেট করে দিবে, ওই দিক দিয়ে গেট করে দিবে, বিভিন্ন ধরনের শৃঙ্খলাবোধ তৈরি করে দিবে যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়। বাট আজ থেকে ১.৫ বছর আগে যে দুর্ঘটনা হয়েছিল, তারপরও এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে কোনো ধরনের কোনো শৃঙ্খলা বা গেট দেওয়া হয় নাই। রেলওয়ে সূত্র জানায়, লাকসাম নোয়াখালী, লাকসাম চাঁদপুর ও লাকসাম আখাউড়া রুটে উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ ক্রসিং স্থানীয় সরকার নির্মাণের কারণে গড়ে উঠেছে। সমন্বয়হীনতা ও তদারকির অভাব পরিস্থিতিকে আরও জটিল করেছে। সড়ক বিভাগ কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের সাথে লেভেল ক্রসিং গেট আছে, তারা কিন্তু এটা তৈরি করে। বাট আপনি এলজিডি বা পৌরসভা আদার যেগুলি আছে, তারা কিন্তু রেলওয়ের অনুমতি ছাড়া বা রেলওয়ের সাথে সমন্বয় না করে তারা অহরহ যে কোনো জায়গায় দেখা যাচ্ছে একটা রাস্তা অবৈধভাবে তৈরি করতেছে। যেগুলি অতি গুরুত্বপূর্ণ সেগুলিতে আন্ডারপাস এবং ওভারপাস করে দিলে তাইলে এই যে জনদুর্ভোগ এবং দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। ট্রেন চালকরা বলছেন, এসব ক্রসিং পার হওয়ার সময় তারা সবসময় আতঙ্কে থাকেন। অপরদিকে নাগরিক সমাজের দাবি, অরক্ষিত ক্রসিং দ্রুত নিরাপত্তায় আওতায় এনে প্রাণহানি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কিন্তু এলাকাবাসী আবদার করছে, কিন্তু সরকার করে দিচ্ছে না। কিন্তু এলাকার বাসীর উদ্দিকে আমাকে এখানে দায়িত্ব দিয়েছে গেটম্যান হিসাবে, আমি দায়িত্ব পালন করতেছি। রাত্রে ডিউটি করি না, দিনের বেলা সকাল থেকে বিকাল পর্যন্ত করি। যতটুকু দেখার আমি দেখা রাখতেছি, ডাক দিয়ে রাখতেছি। অনেকগুলি গেট অলরেডি রেল লাইন বা রেল স্লিপার দিয়ে আটকে দিয়েছি রাস্তাগুলি। কিছু কিছু আটকাতে যায়, আমরা আটকাতে পারতেছি না। তো এলজিডি যে এভাবে আমাদের সাথে অনুমতি, রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে রাস্তা করতেছে, এই অবৈধ লেভেল ক্রসিং গেটগুলিতে যদি অ্যাক্সিডেন্ট হয়, এই দায়ভার সম্পূর্ণ তাদেরকে নিতে হবে। এই দায় তো রেলওয়ে নেবে না, কারণ আমরা তো তাদেরকে অনুমতি দেই নাই। প্রশাসন বলছে, দুর্ঘটনা কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। যে রেল ক্রসিংয়ের যে রাস্তাগুলো থাকে ইতিপূর্বে আটদান থাকে, এটাকে শুধু আমরা ডেভেলপমেন্ট করে রাস্তা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এবং এটার জন্য আমাদের সিকিউরিটি গার্ড এবং গার্ড পোস্ট করা দরকার। এখন রেলওয়ে কর্তৃপক্ষ রেল কখন ট্রেন যাওয়া আসা করতেছে, তাদের টাইম কখন, শিডিউল কখন, এই বিষয়গুলো যদি আমাদের যদি না থাকে, তাহলে সমন্বয় না, তাহলে কিন্তু দুর্ঘটনা কন্টিনিউ থাকবে। তো এই জন্য মনে করি রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছেন তাদের কিন্তু এই বিষয়টা কিন্তু সিকিউরিটির বিষয়, তাদেরকে কিন্তু সঠিকভাবে তাদেরকে দেখভাল করা উচিত। অবশ্যই আমি আমাদের কর্তৃপক্ষকে বিষয়টা নিয়ে অবহিত করবো এবং টেন্টেটিভ কস্টের বিষয় নির্ধারণের জন্য তাদেরকে চাইবো। শুধু এখানে না, আমি মনে করি সারা দেশব্যাপী এই ধরনের বিষয় একটা প্রকল্প নিয়ে আমাদেরকে পরবর্তীতে আগানোর জন্য আমি এটা সর্বোচ্চ চেষ্টা করব। তবে প্রশ্ন থেকেই যায়, আর কত প্রাণ ঝরলে টনক নড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের? নিউজ ডেস্ক, জাগো নিউজ।